মাত্র 2টি উপায় ফলো করে তোমার কালো ঠোঁটকে একেবারে বাচ্চাদের মতো সফট গোলাপি বানিয়ে নাও আজকের এই রেমেডিটা ব্যবহার করে। যারা আজকের এই উপায়টি ব্যবহার করবে আজ থেকে তাদের আর কালো ঠোঁটের সমস্যা থাকবে না। যারা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে নিয়মিত, তাদের কালো ঠোঁটকে নরম গোলাপি তুলতুলে করে দেবে। আজকের এই উপায়টি দারুণ কার্যকারী উপায়। যারা ব্যবহার করেছে তাদের কালো ঠোঁট কিন্তু একেবারে গোলাপি হয়ে গেছে। হ্যাঁ, এতটাই কার্যকারী এই উপায়। তাহলে চলো দেখে নিই কীভাবে এই উপায়টা ব্যবহার করে তুমি তোমার কালো ঠোঁটকে একেবারে গোলাপি, মোলায়েম, নরম করে তুলবে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এই উপায়টি ব্যবহার করবে দেখে নেওয়া যাক। উপায়টি তৈরি করার আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের ঠোঁট কী কারণে কালো হয়, কী কারণে এত বেশি কালো হয়ে যায়। প্রথমত, আমাদের দেশের আবহাওয়া আমাদের ঠোঁটকে কালো করে দেয়। দূষণ, অতিরিক্ত তাপমাত্রা ঠোঁটে লাগলে ঠোঁট কালো হয়ে যায়। এছাড়া সঠিকভাবে ঠোঁটের কেয়ার না করলে ঠোঁট দিনকে দিন কালো হয়ে যায়। ঠোঁটে কম দামি লিপস্টিক ব্যবহার করলে, কম দামি কসমেটিক্স ব্যবহার করলেও ঠোঁট অনেক সময় কালো হয়ে যেতে পারে। অনেকের আবার বদ অভ্যাস আছে ঠোঁট কামড়ানো বা ঠোঁটে জিভ বোলাতে থাকা, তার জন্যেও কিন্তু ঠোঁট কালো হতে পারে। তাহলে তুমি যদি তোমার ঠোঁটকে গোলাপি করে নিতে চাও, এই সকল বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে। এছাড়া সিগারেট খাওয়ার ফলে, অতিরিক্ত পরিমাণে ধূমপানের ফলেও কিন্তু ঠোঁট কালো হয়ে যেতে পারে। পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। রোদে বেরোলে ঠোঁটে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরো। এগুলোর পাশাপাশি তুমি আমার দেখানো 2টি উপায় ফলো করলে তোমার ঠোঁট কালো থেকে 100% গোলাপি হয়ে যাবে, গ্যারেন্টি। তাহলে চলো দেখে নিই, চলো জেনে নিই কীভাবে তোমার ঠোঁটকে ব্লিচ করবে, কিভাবে ঠোঁটকে গোলাপি করবে। কারণ ঠোঁটকে গোলাপি করার প্রথম উপায় হলো ব্লিচ করে ঠোঁটের কালো আস্তরণ, ঠোঁটের কালো আবরণকে টেনে তোলার জন্য প্রথমে আমরা একটা ব্লিচ রেডি করব। এই ব্লিচটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে 1 চামচ মতো চিনি। বড় যে চিনির দানা হয় সেগুলো ঠোঁটের ক্ষতি করতে পারে, তাই চিনি ব্যবহার করার আগে একদম গুঁড়িয়ে মিহি করে নেবে। 1 চামচ পরিমাণ চিনি এতে নিতে হবে। চিনিটা ব্যবহার করার আগে দেখবে যাতে অনেক বেশি গুঁড়ো হয়ে যায় চিনিটা, অনেক বেশি গুঁড়ো করে সেই চিনি ব্যবহার করতে হবে। কেননা চিনির বড় দানা ঠোঁটে আঘাত করতে পারে। এইভাবে ভেঙে ঠোঁটে ব্যবহার করলে সেটা ঠোঁটের জন্য অনেক উপকারী হয়। এর সাথে মেশাবো 1 চামচ মতো মধু। মধু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, অর্থাৎ মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ব্লিচিং প্রপার্টি থাকে, যা আমাদের ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো মধু মিশিয়ে নিলাম। এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দুটোকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে তোমার ঠোঁটে ভালো করে ম্যাসাজ করতে থাকো। এটা করার ফলে তোমার ঠোঁটে জমে থাকা কালো দাগ দূর হবে, পাশাপাশি ঠোঁট থেকে ডেড সেলগুলো দূর করতে সাহায্য করবে। এটা তোমার ঠোঁটকে খুব সুন্দর মোলায়েম করে দেবে এবং উজ্জ্বল করতেও সাহায্য করবে। এটা তোমার ঠোঁটে 2 মিনিট ধরে ম্যাসাজ করতে থাকবে হালকা হাতে। কখনোই খুব জোরে ম্যাসাজ করবে না বা ঘষাঘষি করবে না, এতে হিতে বিপরীত হতে পারে। এটা তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে অনেকটা কোয়ান্টিটি তৈরি করে 8 থেকে 10 দিন ভরে রাখতে পারবে এবং প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে ঠোঁটে ব্লিচ করতে হবে। এইভাবে ঠোঁটে ব্যবহার করতে পারবে তোমরা। তাহলে তোমরা এটা যদি 8 থেকে 10 দিন স্টোর করে রাখতে পারো, বারবার করতে হবে না এবং 2 থেকে 3 বার সপ্তাহে এটা ব্যবহার করতে পারবে। বাজারে তৈরি ব্লিচিং উপাদান থেকে ঘরের এই উপাদান 100 গুণ ভালো। এবার 2 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নাও বা রুমালটা জলে ভিজিয়ে ভালো করে ঠোঁটটা মুছে নাও। এবার এর ওপর একটা লিপ প্যাক ব্যবহার করতে হবে, যেটা তোমার ঠোঁটকে কোমল এবং মোলায়েম, নরম করে রাখবে। এটা বানানো যেমন সহজ, তেমনি এর কার্যকারিতাও 1000 গুণে ভালো। তাহলে চলো দেখে নিই কী কী উপাদান দিয়ে এই লিপ প্যাক বানিয়ে নেবে।
একটা বাটিতে নারকেল তেল নিয়ে নেবে 1 চামচ মতো, আর তাতে কিছু পরিমাণ হলুদ মিশিয়ে নেবে। 1 চামচ মতো নারকেল তেলে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবে চামচের সাহায্যে। খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে গেলে এই প্যাকটি ঠোঁটে লাগাতে হবে। এই নারকেল তেল ঠোঁটকে ময়শ্চারাইজ করে রাখবে, রুক্ষ সূক্ষ্ম ফাটা ভাবকে দূর করবে। হলুদ ত্বকের পাশাপাশি ঠোঁটের কালো দাগ দূর করে, ঠোঁটকে উজ্জ্বল করে এবং এই ঠোঁটকে এক্সফোলিয়েট করে। ঠোঁটের কালো দাগ দূর করবে, ঠোঁটকে খুব দ্রুত গোলাপি বানাতে সাহায্য করবে। এবার ভালো করে মিশিয়ে ঠোঁটে এটাকে লাগাতে হবে। এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখতে হবে। তোমরা রাতে করলে এটা সবথেকে ভালো ফলাফল পাবে। এটা ঠোঁটে প্রায় সারা রাতের জন্য ছেড়ে দেবে। এটা ঠোঁটে লাগিয়ে মাসাজ বা ঘষাঘষি করতে হবে না, এটা শুধুমাত্র ঠোঁটে লাগিয়ে রাখো এবং পরের দিন সকালে ধুয়ে ফেলো। এই 2 উপায় যদি সপ্তাহে 2 দিন 1 মাস তোমরা ব্যবহার করতে পারো, যত কালো ঠোঁটই হোক না কেন একেবারে উজ্জ্বল গোলাপি হয়ে যাবে। এটা তোমার ঠোঁটের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাহলে এই উপায়টি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। সো আই হোপ গাইস আজকের এই প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও, আমি চেষ্টা করব সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো গাইস আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।